আমার প্রশ্ন আছে যে নামাজের মাঝে অন্য চিন্তা মাথার ভিতরে চলে আসে, নামাজ কি হবে? জি দর্শক, ধন্যবাদ। সাধারণত নামাজের ক্ষেত্রে আমরা যখন নামাজে দাঁড়াই, হ্যাঁ, জামাতে থাকি বা নামাজ ব্যক্তিগতভাবে নিজে নিজে পড়ি, তখন মাথায় অনেক চিন্তা আসে। এক্ষেত্রে নামাজের এটা সহিহ বুখারীর একটা হাদিস আছে যে এটা হলো শয়তান মানুষের একেবারে ঘাড়ে বসে যায় এবং এইভাবে সে যখন আজান দেয় সে পালিয়ে যায়, আবার ফিরে আসে, ইকামত দিলে সে চলে যায়, আবার ফিরে আসে, এসে বান্দাকে বলে উৎকুর কাদা ওয়া কাদা, যে তুমি এটা স্মরণ করো, এটা স্মরণ করো, অথচ এগুলোর কোনো কিছুই তার স্মরণে হওয়ার ছিল না। এমনকি বান্দা লাইয়াদ্রিক কামসল্লা, সে কতটুকু কয় রাকাত নামাজ পড়ছে এটাও ভুলে যায়। এরকম এটা শয়তানের ওয়াসওয়াসা। আবু দাউদে একটা হাদিস আছে, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আমার মনোযোগ ছুটে যায়, অন্যদিকে চলে যায়, আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা শয়তানের ওয়াসওয়াসা, ওই শয়তানের নাম হচ্ছে খেনজিব। তো তুমি এর থেকে বাঁচার জন্য একটু বাম দিকে থুতু ফেলে, মানে সামান্য বাম দিকে থুতু ফেলে, এরকম করে সামান্য একটু থুতু ফেলে এবং ঘাড় খুব বাঁকা না করে, তো এরপরে তুমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, তাহলে শয়তান তোমার থেকে দূরে সরে যাবে। এবং একজন ইমানদার ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে, যদি তার এই কল্পনা এসে যায়, তাহলে রসুলের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে এই কাজটা সে করবে, বাম দিকে একটু থুতু ফেলে, সামান্য বামে থুতু ফেলে, এরপর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, আর বাকি সে সচেষ্ট থাকবে যাতে করে এই ধরনের কিছু তার অন্তরে না আসে, আল্লাহকে স্মরণ রেখে নামাজটা যাতে আদায় করতে পারে, সামনে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, এই ধরনের অনুভূতি থেকে যদি অন্তরে তিনি লালন করতে পারেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ এর থেকে পরিত্রাণ পাবেন। জি স্যার।